مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم আওয়াজ করে বলি সবাই مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সকলে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ওরো করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শেখরা উত্তরপাড়া বাইতুন নূর ও জামি মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি হাসিবুর রহমান মাদানী, মুহতামিম মারকাজুস সুন্নাহ মাদ্রাসা খুলনা। বিশেষ অতিথি হিসাবে যে আপনাদেরকে আলোচনা শোনাবেন সকলের হৃদয়ের ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত মুখ। সকলেই তার বয়ান শোনার জন্য আগ্রহ প্রকাশ করছে। কয়েকজন তো বলছে যে হুজুর আসবে তারপরে আসবো। সে কাঙ্ক্ষিত মেহমান জনাব হযরত মাওলানা হাফেজ গাজী গোলাম কিবরিয়া সাহেব, মহাপরিচালক কান্দাপাড়া খিলাফত হোসেন হাফেজিয়া নুরানি ক্যাডেট একাডেমি, এবং মাগরিবের পরে আপনাদেরকে দুইজন আলেমে দ্বীন আলোচনা শুনিয়েছেন কোরআন থেকে। আমি শুধুমাত্র বসার কারণ অল্প কিছু সময় আপনাদেরকে কিছু কথা বলবো।
কারণ এখানে বসার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তারপরও কিছু কথা শোনানোর জন্য বসছি। যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে এবং যে হাদিস অধিকাংশ মানুষ জানি আমরা, জানেন না? ফাজকুরুন আযকুরুকুম আশকুরুল্লাহ তাকফুরুন, জানেন আপনারা? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই হাদিস আমরা জানি। তো আল্লাহ পাক এই আয়াতে কি বলতেছে, এটা মুখ্য বিষয় জানার জন্য শুধুমাত্র 1 মিনিটে বলে শেষ করে দেওয়া যাবে আল্লাহ পাক এই আয়াতে কি বলেছে, কিন্তু গল্প অনেক বড়, অনেক বড়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমরা বিপদে পড়ো না, ভালো থাকো, কি থাকো? আপনার খামারে যখন একটা জায়গায় 10টা গরু থাকে, ঘের গুলো যখন ভালো থাকে, ভাইরাস মুক্ত থাকে, যখন ভালো থাকেন, তখন পৃথিবীর কাউকে দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সময় যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি রব্বি কারিম, বিপদে যখন তুমি বান্দা পড়বা, তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব। সুবহানাল্লাহ। আর হাদিসে নবীজি কি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বলেন যে পৃথিবীর জমিনে শুধুমাত্র কাফের বেঈমান মুশরিকদের জন্য এটা কি বলে আপনার বেহেশতখানা, আর মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জেলখানা। কাদের জন্য কথা বলতে হবে? কাদের জন্য জেলখানা? মুমিনদের জন্য জেলখানা, কিন্তু কাফেরদের জন্য কিন্তু আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানান দেয়নি যে কাফেরদের জন্য জেলখানা। আল্লাহর হুকুম যারা মানবে তাদের জন্য জেলখানা, কিন্তু আল্লাহর হুকুম যদি আপনি মানতে পারেন, আপনার কাছে জেলখানা মনে হবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়ার মুসলমান, তোমরা যখন ভালো থাকবা, যখন সুখে থাকবা, তখন যদি আমাকে স্মরণ করতে পারো, আমি রব্বি কারিম তোমাদেরকে বলে দিলাম, যখন তুমি বিপদে পড়বা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কে বলতেছেন? কিন্তু আমরা মানতে পারি না। পৃথিবীতে কয় প্রকারের মানুষ আছে? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকারের মানুষ। একটা মানুষ হলো যারা দিনদার, আর একটা হলো যারা দুনিয়াদার। কয়দার? কয় গ্রুপের মানুষ? 2 প্রকারের মানুষ। দুনিয়াদার যারা দিনদার, তারা চায় সমস্ত মানুষগুলো নামাজি হয়ে যাক, সমস্ত মানুষগুলোর মুখে যেন দাড়ি উঠে যায়, সকলের মাথার ভিতরে যেন টুপি থাকে। আর যারা কেবল মাত্র দিনদার নাও, তারা হচ্ছে আপনার কি বলে দুনিয়াদার। তারা চায় মানুষগুলো যাতে আস্তে আস্তে দুনিয়ার দিকে ধাবিত হোক। ঠিক না বেঠিক? কথা বলতে হবে। যে মানুষটা যেমন, তিনি অন্যকে মনে করে অমন। যেমন একজন ব্যক্তি তাহাজ্জুদের উজু করতে গেছেন। কিসের উজু? তাহাজ্জুদের উজু। আর একজন লোক কি করেছে, আপনার চুরি করে গোসল করার জন্য গেছে। কি করে? চুরি করে গোসল করার জন্য গেছে। তাহাজ্জুদ গুজারি পুকুরের ওই পাশে, আর চুরি করে যে ব্যক্তি চোর, সে হচ্ছে পুকুরের এই পাশে। তাহাজ্জুদ গুজারি চিন্তা করতেছে, ওই ব্যক্তি মনে হয় আমার মতো তাহাজ্জুদের নামাজে পড়ার জন্য উজু করতে আসছে। চোর চিন্তা করে, ওই ব্যক্তি মনে হয় আমার মতো চুরি করে উজু করতে আসছে, গোসল করার জন্য আসছে। ঠিক না বেঠিক? এমন চলতেছে তো আমাদের দেশে। এরকম চলে। শুধুমাত্র যদি ঘন্টার পর ঘন্টা বয়ান করা হয়, নবীজির হাদিস নিয়ে শুনতে থাকবেন, শুনতে থাকবেন। যখন বলা হবে আল্লাহর নবী খন্দকের ময়দানে পেটের ভিতরে পাথর বেঁধে নবীজি নিজে পরীক্ষাকরণ করেছেন,
এই হাদিসগুলো আপনার কেন ভালো লাগে না? আর এই হাদিসটা কেন ভালো লাগে যে নবীজি বলেছেন খাবারের পরে মিষ্টি খাওয়া কি সুন্নাত, লাউ খা কদু খা কি সুন্নাত, এইগুলো কেন আপনার ভালো লাগে? কিন্তু দেখেননি বদরের ময়দানে নিজেই আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই হাদিসগুলো কেন আপনার ভালো লাগে না? কারণ সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি আমরা, শুধুমাত্র যতটুক মানলে আমার নিজের স্বার্থ হাসিল হবে অতটুক পর্যন্ত মানতে রাজি আমরা, ঠিক তো? বদরের ময়দানে যুদ্ধ কেমন হয়েছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসছেন, নবীজি যখন চলে আসছেন, আল্লাহর নবীর সঙ্গে অনেক সাহাবীরা চলে আসছেন। তার ভিতরে একজন সাহাবীর নাম হলো উবাইদ ইবনে জাররাহ। নাম কি? উবাইদ ইবনুল জাররাহ। দেখেন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে দেখেন। আপনারা নাম রাখছেন ঈমান আলী, কি রাখছেন নাম? ঈমান আলী নাম রাখছেন, কিন্তু ঈমানের তো কিছুই আপনার ভিতরে খুঁজে পাওয়া যায় না। যদি বলি নামাজ পড়া দরকার, বলে আমার নামই তো ঈমান আলী, আবার কিসের দাওয়াত দেন? নাম রাখছে ফজর আলী। যদি জিজ্ঞেস করা হয় মসজিদের ভিতরে যে আপনি তো, জিজ্ঞেস করা যখন হবে যে আপনি সূরা ফাতিহাটা শোনান, কোন রকম শোনাইছে। দ্বিতীয়বার যদি বলা হয় তাশাহুদ একটু শোনাবেন, ওই ব্যক্তির জুতা নেওয়ার জন্য কমপক্ষে 3 দিন পরে আসা লাগবে, ঠিক না বে ঠিক? আমাদের মুসল্লির অবস্থা এরকম কি নাম? কথা বলে না কেন? এরকম তো। কিন্তু দেখেন তাদের ঈমান কেমন ছিল। নবীজির সাহাবীদেরকে নিয়ে নবীজি যখন মক্কার ভিতরে চলে আসছেন, যুদ্ধের ডাক আসলো, বদরের ময়দানে যুদ্ধে যেতে হবে। কোথায়? বদরের ময়দানে যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবীর শুধুমাত্র তার সাহাবী, তার সেনাপতি, নবীজি নিজে সেনাপতি, তার বাহিনী ছিল মাত্র 313 জন। কতজন ধরে বলতে হবে? 313 জন। আল্লাহর নবী বদরের ময়দানে 16টা রোজা রাখছে। সাহাবীরা কয়টা রোজা? তখন শুধুমাত্র কেবল আপনার রোজা ফরজ করেছে আল্লাহ। 16টা রোজা রাখা সাহাবীরা, 16টা রোজা রাখার পরে 17 রমজানের দিনে নবীজি বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। বদরের ময়দানে ডাক আসছে, যুদ্ধ করতে হবে কাফেরদের সঙ্গে। কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। তোমরা কি যাবা? তখন সাহাবীরা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার দিকে তাকায় আমরা, বিবি বাল বাচ্চা নিজের সম্পদগুলো ওখানে ফেলে শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আপনার সঙ্গে চলে আসছি। আপনি কি বলেন? অবশ্যই যুদ্ধে যাব। শেষ পর্যন্ত দেখেন 313 জন। শুধুমাত্র কয়জন? 313 জন। তাদের সবার এত অস্ত্র নাই, সবার কাছে ঘোড়াও নাই, যুদ্ধ করার মতো মাল সামানা নাই। 2 জন বালক, ছোট ছোট মাজ মুআজ, ওরা শুনলো নবীজি স্বর্ণের ক্যাসিসে যুদ্ধে যেতে পারতেছে না। ছোট ছোট 2টা বালক বুড়া নবীজির কাছে এসে বলে, হুজুর, শুনলাম আবু জেহেল আপনাকে অনেক জ্বালাইছেন, যুদ্ধে যাবেন নাকি? আমরাও যেতে চাই যুদ্ধে। একেবারে অল্প বয়স। দেখেন তাদের ঈমান কেমন। আর আমার আপনার বয়স 70 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত সূরা ফাতিহা শোনাইতে পারি না বিনা লুকমায়, এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না, এখনো পর্যন্ত সালামটা 70 বছর বয়সে দিতে পারি না সুন্দর করে। আসসালামু আলাইকুম মানে তুই মর, সালাম দিই আমরা। নবীজির দরবারে যখন সাহাবীরা আসলো, ওই 2 জন সাহাবী, তখন নবীজি এক পর্যায়ে বলতেছে, তোমাকে নেওয়া যাবে না, তুমি তো অনেক ছোট, বড় ভাইকে নেওয়া যাইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে যে তোমাকে নেওয়া যাবে না, তুমি তো অনেক ছোট।
ওরে গুতা মেরে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা দেখালে হবে কি, কিন্তু ওর থেকে শক্তি আমার কাছে কম না আরো বেশি। কে বলে? ছোটটা। এক পর্যায়ে নবীজি দুইজনকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। ওদিক থেকে হাজার সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশে দিয়ে 400 মাইল অতিক্রম করেছে আবু জেহেল। কত মাইল? 1000 সৈন্য। আল্লাহর নবী এখান থেকে শুধুমাত্র 80 মাইল দূরে বদরের ময়দান। 313 জন সাহাবী, তাদের বেশিরভাগ হাতে খেজুরের ডাল। কি ডাল? বেশিরভাগের হাতে হচ্ছে খেজুরের ডাল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন একটা অবস্থা, এমন একটা পর্দার ভিতরে আল্লাহর নবী পড়ে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখতেছে কাফের বেঈমান যেই পাশে অবস্থান করতেছে ওই পাশটা হচ্ছে আটার মাটির জায়গা, শক্ত জায়গা। কিন্তু সাহাবীদের তাবু যেখানে গালা হলো ওইখানে বালু, বালুর ভিতরে পা এরকম কি বলে আপনার পা ডেবে যাচ্ছে। আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রবের দরবারে একটু সাহায্য চান। কাফেররা তো আটার মাটির জায়গায় বসে আছে, আমাদেরকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা আনেন। নবীজি আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন। তাফসিরের ভিতরে আসছে আল্লাহ পাক ওই সময় আসমান থেকে বৃষ্টি প্রদান করলেন। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা তো কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছি। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতপন্থীদের বিরুদ্ধে রবের কোরআনকে আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করার জন্য আসছি। এ জমিনে আমরা তো ইসলাম কায়েম করতে চাই, কিন্তু কাফের বেঈমানদের এত অনুকূল কেন? এই কথা বলে নবী যখন দোয়া করলেন, হিয়াজ দিলেন, তাফসিরের ভিতরে, তাফসিরে কুতুবীর ভিতরে আসছে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি প্রদান করলেন। কি করলেন? বৃষ্টি প্রদান করার পরে কাদার মাটি যে জায়গাগুলো কি হয়, কাদা হয়ে যায়। আর যে বালুর ভিতরে বৃষ্টি হলে কিন্তু বালুটা খামিশ হয়ে যায়, ঠিক না বেঠিক? এমন করে মুসলমানদের অনুকূল চলে আসলো। আল্লাহর নবী বলে, আজকে তো 17 রমজান, তোমরা সকলে রমজানের রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা বলে, হুজুর রমজানের রোজাটা ভেঙে ফেলবো, রোজা তো ফরজ। আল্লাহর নবী বলেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যে জীবনে বেঁচে থাকলে আবারও রোজা রাখতে পারবাম। কিন্তু আজকে যদি আমাদের হাত থেকে বিজয় বের হয়ে যায়, এই ইসলামের বিজয় আমরা কোনোদিন আনতে পারবো না, এই বিজয় আমরা ছিনিয়ে আনতে পারবো না। যার কারণ নবীজি নিজেও রোজা ভাঙলেন। নবীজি নিজেও বদরের ময়দানের যুদ্ধে নবীজি নিজেও রোজা ভাঙলেন। গদরি বেলায়, বিকেল বেলায় যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যে দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা সামনে এরকম করে দাঁড়িয়েছে, সামনে দুই পাশে দুইজন, মাঝখানে ইবনে মাসুদ। সব থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করলেন ইবনে মাসুদ। আল্লাহ পাক এত সুর তার গলায় দিয়েছিলেন। একজন বলতেছে, আবু জেহেল কোথায়? বাচ্চা বলে, কারণ ইবনে মাসুদের শিকার হলো আবু জেহেল, কারণ সব থেকে বড় ডিস্টার্ব করেছে আবু জেহেল বিশ্বনবীকে, ঠিক না বেঠিক? মক্কার জমিনে যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল বলতো, জানা তোমরা শুনতে পারবা না মুহাম্মাদের কোরআন, শুনতে পারবা না তোমরা মুহাম্মাদের কোরআন, কাবার চত্বরে দাঁড়িয়ে শুনতে পারবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন যেখানে কোরআনের আলোচনা করা হবে এমন করে সমালোচনা করে ওখান থেকে মানুষকে কোরআন থেকে ফারেক করে দাও, এমন মিশন ছিল আবু জেহেলের। কিন্তু দুনিয়ার ভিতরে যারা এমন করতে চায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, মাহফিলকে যারা বন্ধ করতে চায়, এরা কি আবু জেহেলের থেকে ভালো না খারাপ? জোরে বলতে হবে। আবু জেহেলের থেকে ভালো না খারাপ? মারাত্মক খারাপ। কাফের চলে যাবে বিনা হিসেবে জাহান্নামের ভিতরে। কিন্তু মুসলমান তোমাদের ভিতরে যদি মুনাফিক থেকে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তোমাদের মধ্যে যারা মুনাফিক আছো, আল্লাহ পাক জাহান্নামের তাদেরকে ভীত রচনা করবে। কি করবে? সব থেকে তলদেশে থাকবে মুনাফিক। কি থাকবে? সব থেকে তলদেশে কি থাকবে? মুনাফিক থাকবে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ইবনে মাসুদকে ডেকে বলতেছে, আবু জেহেল কোথায়? বলে, কি করবা? বলে, নাস্তা খাবো। কারণ ইবনে মাসুদের চিন্তা হলো আবু জেহেলকে ধরবে। কাকে ধরবে? কথা বলতে হবে, কারণ কালকে আপনি জান্নাতের বাগান আর পাবেন না।
আজকের জন্য শুধুমাত্র, কালকে আগের মতো সে মাঠে পরিণত হয়ে যাবে। যখন বলতেছে আবু জেহেল কোথায়, তখন দেখা দিল দেখো ওই যে ঘোড়ার পিঠে আবু জেহেল। এমত অবস্থায় মুসলমান কি বলে বাস পাখির মতো উড়ল দিয়ে তাকে নিরীহ করলো, পজিশন ঠিক করে আবু জেহেলের দিকে ধাবিয়ে গেল। কাফেররা চিন্তা করতে পারে না ছোট বাচ্চা কি করতে পারে, হাতে কিন্তু খেজুরের লাঠি। দুনিয়ার মুসলমান যখন আবু জেহেলকে নিক্ষেপ করে আবু জেহেলের দিকে লক্ষ্য করে আঘাত করা হলো, ওই যে বাচ্চার আঘাতে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। জীবনে কোনোদিন আবু জেহেল আর দাঁড়ায় থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক নাম? এমন করে কি করলেন, ছোট ভাই তো চলে আসলেন, বড় ভাইরে কাফের বেঈমান ধরে রাখলো। কি করলো? কাফের বেঈমান বড় ভাইরে যখন ধরে রাখলো, মুসলমান ইমানদার ধরে রাখার পরে বড় ভাইরে যখন ধরে রাখলো, এমন করে হাতের ভিতরে একজন কি বলে হাতের ভিতরে তরবারি দিয়ে আঘাত করা হলো। একটা হাত তার জমিনের ভিতরে পড়ে গেল, একেবারে পড়ে যায় নেই, চামড়ার সঙ্গে বেঁধে বেঁধে আসে। ও দুনিয়ার মুসলমান, যখন হাত এরকম চলতে যায় যুদ্ধ করতে সমস্যা, একটা হাতের ভিতরে তরোয়াল আর একটা হাত এমন করে ঝুলতেছে, ডিস্টার্ব মনে হয়, মনে করে নিজের হাতটা পায়ের তলে দিয়ে এক টান দিয়ে হাত ছিঁড়ে ফেললো। বাচ্চা কিন্তু বেশি বড় নাম। হাত ছিঁড়ে পড়ার পরে এক হাত থেকে যুদ্ধ করতেছে, এক ভাব যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হাতের ভিতরে যখন আঘাত করলো, এই হাতের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটাও পড়ে গেল, জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে একেবারে পড়ে যেয়ে সে যুদ্ধ থামিয়ে দিছে না, কালিমার পতাকা উঁচু করে রেখেছে। যখন তিনি কালিমার পতাকা উঁচু করে রেখেছে, একজন কাফের এসে গরদান বরাবর তরবারি চালায়া দিল, মস্তক ছিটকে পড়ে গেল, দুনিয়া থেকে চলে গেল শহীদ। আর সারা মুসলমানের জন্য একটা মেসেজ রেখে গেল, আল্লাহকে, নবীকে, কোরআনকে, ইসলামকে যদি ভালোবাসতে হয় এমন করে ভালোবাসতে হবে। সারা দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে বাচ্চা দুনিয়া থেকে তিনি শাহাদাতের দরজা নিজের ভিতরে নিয়ে নিলেন। এরপরে যুদ্ধের ময়দানে এমন একটা অবস্থা, আল্লাহর নবীকে সব কাফেররা ঘিরে ফেলছে। কি করছে? কথা বলতে হবে। নবীজিকে ঘিরে ফেলছে কাফেররা। ঘিরে ফেলার পরে নবীজি কি করবেন? ওই মুহূর্তে দেখেন, আমরা তো নামাজ পড়তে মনে চাই না আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান্নামে দিবেন, যারা বেনামাজি জাহান্নামে দিবেন, তাদেরকে জান্নাতীরা তিনটা প্রশ্ন করবে, তোমরা কি কারণে জান্নাতে এসেছো? এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। এক নাম্বার কাজ হলো মুসাল্লি ছিলাম না পৃথিবীতে, যার কারণে জাহান্নামে এসে গেছি। ওই যুদ্ধের ময়দানে অন্তিম মুহূর্তে আল্লাহর নবী যখন দেখলেন একটা ইসের ভিতরে নবীজি পড়ে গেলেন, আল্লাহর নবী আর দেরি করলেন না, নামাজ পড়ে রবের দরবারে হাত উত্তোলন করেছেন, ওগো আল্লাহ, ইসলামকে বিজয় করার জন্য মুসলমানরা কাফের তাগুত মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছে। আজকে যদি সারা মুসলমানদেরকে তুমি যুদ্ধের ময়দানে শেষ করে দাও, তোমাকে আল্লাহ বলে ডাক দেবে এমন একজন মানুষ পৃথিবীর জমিনে আর থাকবে না। এমন করে যখন তিনি দোয়া করলেন, আল্লাহর নবী হাত নামানোর আগে কি করলেন? হাত নামানোর আগে হাত তিনি নামাবেন, এর আগে জিব্রাইল হাজির। কে হাজির? জিব্রাইল তখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের তলে কি আছে? বলে বালু আছে, মাটি আছে। বলে ওখান থেকে আপনি এক মুষ্টা বালি তোলেন। কি করবে? এক মুষ্টা বালি তোলেন। এক মুষ্টা বালি যখন তুললো, এবার যারা মায়ের মুখী আছে কাফের বেঈমান, তাদের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বদরের ময়দানে এমন একটা কাফের ছিল না যে কাফের চোখের ভিতরে বালু যায় নেই, এমন একটা কাফের ছিল না যে কাফের চোখের ভিতরে মাটি যায়নি। মাটি যাওয়ার কারণে, বালু যাওয়ার কারণে কিছু কাফের তো জমিন থেকে পালিয়ে গেল, আর কিছু মুসলমানদের হাতে ওখানেই মৃত্যুবরণ করলো, জাহান্নামে চলে গেল। এরপরে যুদ্ধের ময়দানে তো বিজয় এসে গেছে। আল্লাহ পাক পরক্ষণে আয়াত নাজিল করলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, যারা যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে যারা মরেছে,
তাদেরকে আমি আল্লাহ নিজে হাতে হত্যা করেছি। কোন হাতে? নিজে হাতে। আল্লাহর নবী একটা হাদিস বলেন, হাদিসে কুরসির ভিতরে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র ফজরের নামাজ পড়লো, তোমরা তার সঙ্গে শত্রুতা করো না। কি করো না? কেবলমাত্র ফজরের নামাজ পড়লো, তার সঙ্গে তোমরা শত্রুতা করো না। মান সাল্লা সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল। কার জিম্মায়? আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে, তার সঙ্গে যদি বার্গেটিং করা হয়, ধরবেন কে? আরো জোরে বলতে হবে, ধরবেন কে? আল্লাহ ধরবেন। নামাজি বান্দা হতে হবে, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ কি? জোরে বলতে হবে, নামাজ। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে মুসাল্লি ছিলাম না। জান্নাতে ঢুকবেন, চাবি লাগবে কি? কথা কয় না, জানেন না আপনারা? নামাজ লাগবে। তালা খোলার জন্য কি লাগবে? নামাজ লাগবে। বদরের ময়দানে যখন নবীজি আয়াত নাজিল করল, যে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলো নবীজির শানে, আমি আল্লাহ নিজে হাতে হত্যা করেছি, এরপরে আবার বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, যারাই মরেছে এখানে, যারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফের যারা দুনিয়া থেকে, তারা তো বিদায় হয়ে গেল। আপনি দেখেছেন যে আপনি আপনার হাত থেকে বালু কণা ছুঁড়ে মেরেছেন, কিন্তু আপনার হাতের পিছনে হাত ছিল আমি রব্বে কারিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে যদি আল্লাহকে সহায় নিজের ভিতরে নিতে হয়, 1 নম্বর কারণ কি? 1 নম্বরে নামাজ পড়তে হবে। নামাজ থেকে দূরে রাখতে পারবেন না, দূরে যাইতে পারবেন না। নামাজ থেকে যদি দূরে চলে যান, আপনি কিভাবে জান্নাতের ভিতরে যাবেন? কিভাবে জান্নাতের ভিতরে যাবেন? আমাদের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে পাঠিয়েছেন। কয়েকটা নামাজ? একটা কথা বলে শেষ করে দেব, নবীজি আমাদের জন্য 2টা জিনিস রেখে চলে গেছেন। কয়টা জিনিস? জোরে বলতে হবে। একজন মাঝি, তিনি নৌকা চালাবেন, নৌকা নিয়ে কোথাও যাবেন, দেখতেছে তার কি বলে পানি যেদিকে যাচ্ছে, পানি তার উল্টা দিকে যাচ্ছে, সেদিকে যেদিকে যাবে কিন্তু পানি ওই দিকে যাচ্ছে না। তার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এখন তো পানি হচ্ছে ওদিকে যাচ্ছে, পানি যখন আপনার অনুকূল চলে আসবে, প্রতিকূল না থাকবে, তখন আপনি কি বলে নৌকা ছাড়বেন। ওই কৃষক নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো, আমি কোন দিকে স্রোত যাচ্ছে এই চিন্তা করে আমি কিছু করি না, নৌকা চালাই না। কারণ নৌকা চালানোর জন্য 2টা জিনিস দরকার। 1 নাম্বার হলো নগী, আর 1 নাম্বার হলো বৈঠাম। এই 2টা জিনিস যদি ঠিক থাকে, কোনো স্রোত আমাকে ভাসিয়ে নিতে পারবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাব দুনিয়া ছেড়ে, আমি চলে যাব দুনিয়া ছেড়ে, তোমরাও চলে যাবা, কেউ দুনিয়ার ভিতরে থাকবে না, কিন্তু আমার গুনাহগার উম্মতের জন্য আমি 2টা জিনিস রেখে যাব। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? 2টা জিনিস রেখে যাব আমার গুনাহগার উম্মতের জন্য। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বর হলো কিতাব। কার কিতাব? জোরে বলতে হবে। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2য় নম্বরে হচ্ছে নবীজির সুন্নাত, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টা জিনিস যদি কেউ নিজের ভিতরে নবায়ন করতে পারে, কয়টা জিনিস? 2টা জিনিস যদি কেউ নিজের ভিতরে নবায়ন করতে পারে, নিজের শরীরের সঙ্গে ম্যাচিং করে নিতে পারে, এই দুনিয়ার যত বড় ঝড় আসুক তার ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। যত বড় বাধা আসুক তার কোনোদিন বুক কাঁপবে না। ঠিক না বে ঠিক? যার কারণে আমাদের কাছে 2টা না থাকার কারণে আমাদের কাছে মিষ্টি খাওয়া সুন্নাত ভালো লাগে, কিন্তু খন্দকের ময়দানে নবীজির পরীক্ষা খনন করে আমাদের ভালো লাগে না। নবীজি পেটের ভিতরে 2টা পাথর বেঁধে পরীক্ষা খনন করেছে, ওই হাদিস, ওই ঘটনা আমাদের শুনতে ভালো লাগে না। যখন বলা হয় যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধ করার জন্য নিজে সেনাপতি ছিলেন, নবীজি প্রায় 27টা যুদ্ধে, কয়টা? 27টা যুদ্ধে নবীজি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছে। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে। এগুলো আমাদের ভালো লাগে না। খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার সময় এমন অবস্থা হলো, একজন সাহাবী যে বলতেছে, হুজুর,
এমত অবস্থায় আছি যে দেখেন নিজের জামা তুলে দেখাচ্ছে। নিজের ক্ষুধাকে নিবারণ করার জন্য পেটের ভিতরে একটা পাথর আমি বেঁধেছি। কয়টা পাথর? পেটের ভিতরে একটা পাথর আমি বেঁধেছি। আর নবীজি বলে এদিকে আসো। নিজের জামাটা উঠে বললেন যে দেখো তুমি তো পেটের ভিতরে একটা পাথর বাঁধছো, আমি নবী মোহাম্মদ পেটের ভিতরে দুইটা পাথর বেঁধেছি ক্ষুধার যন্ত্রণায়। কয়টা পাথর? জোরে বলতে হবে, কয়টা পাথর? দুইটা পাথর বেঁধেছি ক্ষুধার যন্ত্রণায়। এমত অবস্থায় খন্দকের ময়দানে পাশে বাড়ি ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যে প্রাণী স্ত্রীকে বলতেছে, স্ত্রী নবীজি অনেক ক্ষুধা লেগেছে, পেটের ভিতরে পাথর বেঁধেছে, ঘরে কোনো খাবার আছে কিনা। দেখেন কি মর্মান্তিক অবস্থায় ইসলাম আমাদের কাছে আসছে। এই ইসলাম কায়েম হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রক্তের কারণে। কি দিয়ে? মুসলমানদের রক্ত দিয়ে ইসলাম কায়েম হয়েছে। কিন্তু আমরা তো রক্তের কথা শুনলে ভয় পাই, ঠিক না বেঠিক? যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যে বললেন কোনো খাবার আছে কিনা,